মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে সকলকে। আজকে আমি ফার্স্ট ব্লগিং স্টার্ট করলাম মহাদেবের নাম করে। কলকাতা থেকে প্রায় 3-4 মাস হলো ঘরে ফিরেছি, তো কিছুটা বোর ফিল করছি। মা বাবাও অফিস চলে যায়, সারা দিনটা ঠিক ভালো লাগে না। তাই হঠাৎ ভাবি যে ঠিক আছে, ব্লগিং স্টার্ট করা যেতে পারে। দেখুন, এখন আমার কাছে না আছে ভালো মাইক, না আছে ক্যামেরা। আপনাদের দেখতে বা শুনতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ভুল ত্রুটি মাফ করে দিন প্লিজ। ঘুম থেকে উঠে সব থেকে বোরিং কাজ হচ্ছে বিছানা তোলা। চাদর ভাঁজ করা তো তাও ঠিক আছে, মশারি সামলানো আমার পক্ষে সম্ভব হয় না। মশারি টাঙাতেও যেরকম বাজে, মশারি গোটাতেও সেরকম বাজে। কি যে এই মশারির আবিষ্কার করলো! আপনাদেরও কি সেম প্রবলেম হয় আমার মতো, নাকি আমি একাই যার এরকম প্রবলেম হয়? এরপর আমার সেকেন্ড কাজ, ছাদে গিয়ে পাখিদের জন্য একটা বাটিতে জল দেওয়া। কারণ দেখুন, প্রচণ্ড গরম পড়েছে, এই সময় জলের সত্যিই অভাব। পুকুর টুকুর সব তো শুকিয়ে গেছে, তাই একটা বাটি করে আমি রোজ ছাদে জল দিই। আর সাথে চাল ডাল ওদেরকে মাটিতে ছড়িয়ে দিই, ওরা নিজেরাই খেয়ে নেয়। এই হচ্ছে চাল ডাল, যেগুলো পায়রাদেরকে খেতে দিই। পায়রা মানে বিভিন্ন পাখি, যে আসে খায়, কাকও খায়। তো চাল ডাল একটু দিয়ে যায় সকালবেলাতে। যাই হোক, আমি এখনকার জন্য নিচে গেলাম। অস্বাভাবিক গরম উপরে, এত গরম। ওই দেখুন, পায়রারা খেতে চলে এসছে অলরেডি, ভিডিও করলেই চলে যাবে। তিনজন এসছে, কিন্তু ওদিকে তো খাবারই দিইনি, ওদিকে কেন যাচ্ছে? যেখানটায় জল দিয়েছি না তো ওরা সেখানে আছে, না তো যেখানে খাবার দিয়েছি সেখানে আছে। হয়তো আমি দাঁড়িয়ে আছি বলে খেতে পারছে না। যাই হোক, আমি এখন যাই। বাই বাই। নিচে যাই, মারাত্মক রোদ। নিচে এলাম, ঘেমে চান হয়ে গেলাম। আরেকজনকে খেতে দেওয়া আছে, আর একজন না, আর কিছু জনকে খেতে দেওয়ার আছে। তো যাই, খেতে দিই। এই মাছগুলো প্রায় 2.5-3 বছর আগেকার কেনা, তার মধ্যে এখন আপাতত 3-4টে মাছই বেঁচে আছে। আসলে সব কটাই প্রায় আস্তে আস্তে মারা গেছে। ভাবছিলাম কদিনের মধ্যেই আরও কিছু মাছ কিনবো, কিন্তু আর যাওয়াই হচ্ছে না। এই সপ্তাহে আরও কিছু মাছ কিনে নিয়ে আসবো। তো খাবারগুলো প্রত্যেক দিন সকালবেলা এদেরকে দিয়ে দিই, নাহলে কিছু কিছু দিন ভুলেও যায়। যাই হোক, খাবারগুলো দিয়ে দিই। এই মাত্র স্নান করে বেরোলাম, নিজের কিছু কাজ ছিল সেগুলো করে স্নান টান করে বেরোলাম। এখন একটু ঠাকুরকে জল দেব। তো আমাদের বাড়ির সব থেকে ভালো জিনিস হচ্ছে, এই দেখুন, আমাদের ডাইনিংয়ের জানলাটা খুললেই ঠিক এরকম ফুল গাছ দেখতে পাবেন। এই সাদা সাদা টগর ফুলগুলো আমি প্রত্যেক দিন তুলে ঠাকুর পুজো করি। আর বাইরে নিচের থেকে গিয়ে এই রোদে আর ফুল তুলতে হয় না, এরকমভাবেই ফুল তুলে নিতে পারি। এমনিতেও খুব বিশাল ঘটা করে ঠাকুর পুজো আমি করতে পারি না, আমার বাবাই করে। আমি জাস্ট কিছু ফুল দিই আর ধূপ ধরাই। আলাদা করে আর ঠাকুর পুজোর ভিডিও দেখালাম না। এই যে গায়ত্রী ধূপগুলো, ভীষণ সুন্দর গন্ধ। গায়ত্রী ধূপের গন্ধে পুরো ঘরটা মোমো করে, যেন মনে হয় মন্দিরে চলে এসেছি। তাই প্রত্যেক দিন আমি গায়ত্রী ধূপ দিই 2টো করে, একটা আমার ঘরে, একটা ডাইনিংয়ে। নিচে অতটা দিই না। যাই হোক, স্নান করার পর রূপচর্চা না করলে একটু হয় না, মুখটা বহুত চরচর করে। আমার কাছে সেরকম কিচ্ছু নেই, জাস্ট একটু গোলাপ জল মাখি আর ওই সানস্ক্রিন, বাকি কিচ্ছু না। হয়তো অনেকে অনেক কিছু মাখেন, বাট আমি কিছু সেরকম পছন্দ করি না। যাই মাখি মুখে কিছু না কিছু হয়ে যায়। ও লাস্টে একটু ভেসলিন বা লিপ গ্লস। তো স্কিন কেয়ার তো হয়ে গেছে, এখন মোটামুটি 1:30 বাজছে। তো লাঞ্চ করতে করতে তো মোটামুটি 2টো বাজবেই। তো এখনও আধ ঘন্টা বাকি আছে, আমি একটুখানি মুভি দেখব। আজকে রবিবার,
তো প্রত্যেক রবিবারই আমি কিছু না কিছু একটা মুভি দেখি, না হয় সানডে সাসপেন্স শুনি। সানডে সাসপেন্স আজকে এখন শুনবো না, কালকে শুনবো। আজকে একটুখানি মুভি দেখার প্ল্যান আছে আমার, তো আজকে একটু দেখি মুভিটা। অনেক দিন থেকেই আবার প্রলয় দেখার খুব ইচ্ছে ছিল, তাই জি5 অ্যাপে পেয়ে গেলাম, সেখান থেকেই দেখতে শুরু করে দিলাম। আপনারা সবাই লাঞ্চ করুন, আমি একটু মুভি দেখে নিই, তারপর আমিও লাঞ্চ করব। আপনারা এখন যান, আমি একটু দেখে নিই। টাটা, আবার দেখা হচ্ছে পরে। আম আর সাথে মুভি, আম মুভি। অন্যদিন বাড়িতে মা থাকে, তাই মা আর আমি মিলে বসে বসে আম খাই, মুভি দেখি, গল্প করি দুপুরবেলাটা। কিন্তু আজকে মায়ের একটু কাজ আছে, তাই মা সিউড়িতে নেই, একটু বাইরে গেছে, তাই আজকে প্রায় আমি বাড়িতে একাই। আজ হঠাৎ বিকেলবেলাতে এক বন্ধু ফোন করে বলে, তিলপাড়া ঘুরতে যাবি? তো আমারও ভালোই হয়, ভিডিওও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে, তাই চলে গেলাম তিলপাড়া ঘুরতে। এখনও পর্যন্ত পৌঁছোইনি, বাইকে করে যাচ্ছিলাম। পৌঁছাতে পৌঁছাতে রাস্তার চারিপাশটা একটু ক্যাপচার করে নিলাম আর কি। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, তিলপাড়ায়। তিলপাড়ায় যতবারই এসেছে অনেক জল থাকে, এবারে দেখুন জলটা অনেক কম, তাই নিচে নামতে পেরেছি। যাই হোক, অনেক মজাও করছি, দেখুন ভালোই মজা হয়েছে। আপাতত আজকের জন্য এতটুকুই থাক। আমার মা এখনও আসেনি, ময়ূরাক্ষীতে ফিরবে, আর আমি একটু প্র্যাকটিস করি, ততক্ষণে হয়ে যাক। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এমনি অনেক সারাদিন বহুত বকেছি, আর পারছি না। তো আজকের জন্য এখানেই বাই। আপনারা সবাই ভালো করে থাকুন, গুড নাইট।